আসসালামু আলাইকুম। কবুতরগুলোর ডিম দেওয়ার উপযুক্ত সময় হয়েছে। তার আগেই ঘরটা পরিষ্কার করে দিলাম। আর এখানে যে কবুতরের বাচ্চাগুলো আছে বর্তমানে মাশাআল্লাহ কোয়ালিটি অনেক সুন্দর হয়েছে। গত ভিডিওতে আপনারা হয়তো অনেকেই কবুতরের বাচ্চাগুলোকে দেখেছিলেন। আর আজকের ভিডিওতে কবুতরের বাচ্চাগুলোকে দেখবেন, তাহলে আপনারা নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন। আর এজন্য আমি কি করেছিলাম সেটা অবশ্যই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। প্রথমে আমি আপনাদেরকে এখানকার কবুতরের বাচ্চাগুলো দেখাবো। এরপর ঘরটা কিভাবে পরিষ্কার করি সেটা দেখাবো। বাঁশের ঝুড়ির উপরের বাচ্চা দুটো ছিল আমার খামারের জন্য রাখা লাস্ট বাচ্চা। তো এরপর আর কোনো রকম বাচ্চা আমি খামারের জন্য রাখবো না, সেটা এর আগেও আপনাদেরকে বলেছিলাম। তবে এরপর আমার কবুতর আর কোনো রকম ডিমও দেয়নি। প্রায় 15 দিন লেট, তো এখনো কবুতর থেকে ডিম পেলাম না। এর কারণটাও আপনাদেরকে বলবো। তবে বর্তমানে এখানে 2 জোড়া কবুতরের ডিম আছে, এছাড়া 4-5 জোড়া ছোট বড় বাচ্চা আছে। আর বাদ বাকি সব বাচ্চা বড় হয়ে গেছে। বাচ্চাগুলো এতটা বড় হওয়ার পরও কবুতর থেকে কোনো রকম ডিম পেলাম না। তবে আশা করি 2-1 দিনের মধ্যে সব কবুতর থেকে ডিম পাবো। এটা একদিক থেকে যেমন একটু খারাপ, অন্য দিক থেকে আমার জন্য খুবই ভালো। তো যখন এখানে ডিম পাবো আশা করি সব কবুতর থেকে একসঙ্গে ডিম পাবো। আর পরবর্তীতে যখন আমি বাচ্চাগুলো বিক্রি করব বা কাউকে দিব, তখন একসঙ্গে অনেকগুলো বাচ্চা দিতে পারবো বা অনেকগুলো বাচ্চা বিক্রি করতে পারবো। কবুতরগুলো ডিম দিতে দেরি হচ্ছে। তো এর কারণটাই এখন আপনাদেরকে বলছি। 1 নম্বর কারণ হচ্ছে আমি এখানে পরপর 2 মাসের কবুতরের বাচ্চা রেখেছি। তো এর জন্য কবুতরগুলো ডিম দিতে একটু দেরি হচ্ছে। আর 2 নম্বর কারণ হচ্ছে এতগুলো কবুতরের বাচ্চা আমি একসঙ্গে রাখলেও খাবারের পরিমাণটা ঠিকঠাক বাড়ায়নি। তো এই হচ্ছে 2 নম্বর কারণ। আর 3 নম্বর কারণ হচ্ছে প্রকৃতিগত। বর্তমানে এটা ভাদ্র মাস। তবে কিছু কবুতরকে দেখলাম যে বাসা বানানো শুরু করে দিয়েছে। তো আমি আশা করি যে 2-1 দিনের মধ্যে সব কবুতর থেকে ডিম পাবো। খাবারটা কম দেওয়ার কারণে যেমন বাচ্চার কোয়ালিটি খারাপ হয়েছে, অন্যদিকে কবুতরগুলো ডিম দিতে লেট হচ্ছে। আর এটা যখন আমি বুঝেছি যে খাবারের জন্য এখানে সমস্যা হচ্ছে, তো এরপর আমি কবুতরের জন্য খাবার বাড়িয়ে দিয়েছি। তো কয়েকদিন আগে আপনারা এখানকার কবুতরের বাচ্চাগুলো দেখেছিলেন, আর আজকে এখানকার বাচ্চাগুলোকে দেখেন, এই কয়েকদিনের ব্যবধানে মানে খাবারটা বাড়িয়ে দেওয়ার ফলে প্রতিটা বাচ্চাই কোয়ালিটি সম্পূর্ণ হয়েছে। মানে এতটা চঞ্চল হয়েছে, এটা যদি কাছ থেকে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। যখন আমি এই বাচ্চাগুলোর কাছে যাই, তো এর আগেই বাচ্চাগুলো উড়ে চলে যায়। আর এখানে একটা কবুতরের বাচ্চা আছে, জানি না এই কবুতরের বাচ্চাটা কোন কবুতরের। তবে কোনো কবুতরের সেই কবুতরের বাচ্চাটাকে খাওয়ায়নি। এর ফলে এখানে 2টা কবুতরের বাচ্চা ছিল। এই 2টা কবুতরের বাচ্চার মধ্যে একটা কবুতরের বাচ্চা মারা গিয়েছিল, যেটা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। আর যে বাচ্চাটা বেঁচে ছিল, তো এই বাচ্চাটার কোয়ালিটি অনেকটাই খারাপ ছিল। মানে এতটাই খারাপ ছিল, আমি এটাকে দেখে ভেবেছিলাম যে এই বাচ্চাটা বাঁচবে না। বুকের হাড় বের হয়েছিল, চোখ একটা বন্ধ হয়েছিল। এর শরীর এতটাই রোগা ছিল যে এর পা গুলো উপরের দিকে ছিল, এটা ঘুরে সোজা হতে পারেনি। আর আমি যখন বুঝলাম যে কোনো কবুতর এই বাচ্চাটাকে খাওয়ায়নি বা খাওয়ায় না, এর ফলে আমি নিয়মিত এই কবুতরের বাচ্চাটাকে খাওয়ানো শুরু করে দিলাম। তো বর্তমানে মাশাআল্লাহ কবুতরের বাচ্চাটা অনেকটাই সুস্থ, অনেক ভালো হয়েছে। ভিডিও শেষে আমি আপনাদেরকে কবুতরের বাচ্চাটা দেখাবো। যারা কবুতর পালন করতে চান বা কবুতর পালন করেন, তাদের অবশ্যই এটা মনে রাখতে হবে, কবুতরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। কোনোভাবে কবুতরের খাবারে যেন কম না হয়। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো খাবারেই সবকিছু। খাবারে কবুতর ভালো, কবুতরের বাচ্চা ভালো, কবুতরের ডিম ভালো। তো অবশ্যই খাবার বেশি করে দিতে হবে। এখন আপনাদেরকে বলছি কিভাবে আমি আমার এই কবুতরের ঘরটা পরিষ্কার করে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পাশুন দিয়ে ঝুড়ির নিচে বাড়ি মারতেছি। এটা কিছুক্ষণ বাড়ি মারার পরে উপরে যে নোংরাগুলো আছে তো উপর থেকে পড়ে যায়। প্রথমে আমি উপরে ঝুড়িগুলো পরিষ্কার করি, এরপর নিচেরটা, তারপরে তার নিচেরটা, তারপরে তার নিচেরটা। তো এইভাবে আমি পর্যায়ক্রমে এই ঝুড়িগুলো পরিষ্কার করে থাকি। নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখে সেটা বুঝতে পারছেন। তবে এখানে আরো 2টা জিনিস লাগে, কোদাল আর ঝাড়ু। তবে আজকে এই ঘরটা পরিষ্কার করতে খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু কয়েকদিন আগে আমি এই ঘরটা পরিষ্কার করে দিয়েছিলাম। আর আজকে তাড়াতাড়ি পরিষ্কার করে দেওয়ার কারণ হচ্ছে বর্তমানে যেহেতু এখানে কোনো রকম কবুতরের ডিম নাই, তো এটা পরিষ্কার করতে অনেকটাই সুবিধা হয়। আর যেহেতু কবুতরগুলো 2-1 দিনের মধ্যে ডিম দেবে, তো পরবর্তীতে যাতে কোনো রকম অসুবিধা না হয়, তো এজন্য এই কাজটা করা। তো আমার সম্পূর্ণ ঘরটা পরিষ্কার করা শেষ। এখন মেঝেটাকে আমার একটু সমান করে দিতে হবে। ইঁদুরের জন্য এখানে একটু ঘরটা উঁচু নিচু হয়েছে, তো এটা সমান করে কবুতরগুলোকে খাবার দিতে হবে। অনেকটা সময় ধরে কবুতরগুলো বাইরে রয়েছে। এমনিতে আজকে অনেকটা লেট করে কবুতরের ঘরটা পরিষ্কার করা শুরু করেছি। ওদিকে কবুতরগুলো খাবার জন্য অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছে। তবে বর্তমানে এখানে খাবার খরচ অনেকটাই বেড়ে গেছে। যেহেতু এখানে নতুন করে আমি অনেকগুলো কবুতরের বাচ্চা রেখেছি, তবে খাবার খরচ বাড়লেও লাভটা কিন্তু আমি আগের মতোই পাবো। বর্তমানে এখানে যে বাচ্চাগুলো রেখেছি, এই বাচ্চাগুলোর ডিম দিতে দিতে মোটামুটি 5 থেকে 6 মাস সময় লাগবে। আর এই 5 থেকে 6 মাস খাবার খরচ অনেকটাই বেড়ে গেলেও
লাভটা কিন্তু আমার আগের মতোই হবে। অনেকে আমার এই ভিডিওগুলো কুচবিহার ডিস্ট্রিক্টের বাইরে থেকে দেখেন, কিন্তু আমার এখানে যে খাবারের দাম, সেখানকার খাবারের দামের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। আর এটা না জানার কারণেও অনেকে আমাকে কমেন্ট করে থাকেন। আর এখানে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, তো এই বাচ্চাটাকে আমি কয়েকদিন ধরে খাওয়াচ্ছি। মাশাআল্লাহ, বাচ্চাটা বর্তমানে অনেকটাই সুস্থ। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আসসালাম।